এবারের মতো আমরা কোথায় যাব? আমাদের ইনশট অ্যাপের মধ্যে। এরপরে আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব। দেখুন আমি একটা ভিডিও সেট করে রেখেছিলাম, নিয়ে নিলাম। এখন আমাদের আজকের ক্লাসের কাজ হচ্ছে এই যে ভিডিওটা আছে দেখুন এখানটা প্লে হচ্ছে। আমরা ভলিউমটা কমিয়ে দেই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। একটা ভিডিও চলছে। আমরা সব কাজ করেছি। ধরুন ভিডিওতে সবকিছু করেছি। একদম শুরু থেকে ক্যানভাস করেছি, স্প্লিট করেছি, ডিলিট, ভলিউম, ব্যাকগ্রাউন্ড যা কিছু ছিল, অ্যানিমেশন, ইফেক্ট, ট্রানজিশন সবকিছু করা শেষ, মিউজিকও এড করা শেষ। আমাদের সর্বশেষ কাজ হচ্ছে আমাদের ভিডিওতে লেখা বা টেক্সট এড করা। একদম সর্বশেষ কাজ। আচ্ছা, দেখুন এইখানটা আমাদের একটা ভিডিও। আমরা চাচ্ছি কোনো লেখা চলমান চলবে বা কন্টিনিউ চলবে বা কোনো লেখা হতে পারে সবসময় থাকবে, চলমান হবে না। কিংবা কোনো লেখা হতে পারে অল্প সময়ের জন্য আসবে বিশেষ মুহূর্তে। যেমন এটা একটা বাড়ি, হাউস। আপনি চাচ্ছেন হাউসের নামটা এখানটায় লিখে দেবেন। এই যে এখানটায়। তো কি করতে হবে? ছোট্ট করে লিখে বসাতে হবে। এই কাজগুলো আমরা দেখব। আবার মনে করুন একটু পরে হাউস আর নেই, অন্য কোথাও চলে আসছে ড্রয়িং রুম বা সিঁড়ি। তো অবশ্যই আপনাকে ড্রয়িং রুম লিখে দিতে হবে। তো তখন কিভাবে আমরা লিখবো এই আমাদের বিশেষ প্রয়োজনে। যেমন অনেকেই আছেন রান্নার ভিডিও মেক করেন। তারা দেখা যায় যখন রান্নার ভিডিও মেক করেন তখন যেই উপকরণগুলো ব্যবহার করা হয় সেই উপকরণের নামগুলো লিখতে চাচ্ছেন। তো ভিডিওটা প্লে করবেন এবং যখন যেই উপকরণটা আপনার প্রয়োজন তখন সেই উপকরণটা আপনি লিখে দিতে পারবেন। আজকে আমরা এই কাজটাই দেখব। আমরা সর্বপ্রথমে চলে যাই ভিডিওর, দেখুন এটা হচ্ছে ভিডিওর শুরুটা। প্রথমে দেখব আমরা কিভাবে টেক্সট এড করতে পারি। দেখুন টেক্সটের জন্য স্পেশাল টুলস আছে দেখুন, এই যে টেক্সট নাম। আমরা টেক্সটে ক্লিক করি, দেখুন ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করলে আমাদের সামনে ৫ টা অপশন আসবে। আমরা একটু দেখি টেক্সটের পাশে স্টিকার আছে দেখুন, স্টিকারে ক্লিক করলেও সেম ৫ টাই আসবে। তার মানে টেক্সট বলি আর স্টিকার বলি দুটোরই কাজ সেম। আমরা যেকোনো একটার উপরে ক্লিক করতে পারি। হতে পারে টেক্সট বা হতে পারে স্টিকার। আমরা একটা ক্লিক করি। যখনই ৫ টা অপশন আসবে দেখুন এইখানটায় মাঝে একটা আছে ক্যাপশনস। আমি বলেছি এটা পুরোপুরি কাজ করে না। আপনার একটা লেখা হতে পারে বা একটা ভিডিও হতে পারে ৩০ সেকেন্ড বা ৪০ সেকেন্ড। আপনি ক্যাপশন ব্যবহার করবেন কিন্তু সে ল্যাঙ্গুয়েজে ভুল করে। তো যদি আমরা ল্যাঙ্গুয়েজে ভুল হয় তাহলে কি হবে? আমাদের ভিডিওটা আনস্মার্ট হবে। তো যে টুলটা 100% কাজ করে না সেটা আমরা কখনোই করতে যাব না। প্রয়োজনে আমরা টেক্সটের মাধ্যমে লিখে দিব। কষ্ট করে লিখে দিব। তাও আমাদের শুদ্ধ হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ক্যাপশনটা বাদ যাবে এখান থেকে। তাহলে থাকে মোট ৪ টা। একটা হচ্ছে স্টিকার, একটা হচ্ছে টেক্সট, একটা ডিটেইল, একটা হচ্ছে ডুডল। তো ডিটেইল এবং ডুডল একদম সিম্পল কাজ। পাশাপাশি স্টিকারের কাজটাও প্রায় আমাদের ইফেক্টের মতো কাজ। তো আজকের ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি স্টিকার এবং ডিটেইলস ডুডল নিয়ে একটা ভিডিও মেক করে দেব। এটা নিয়ে কারো ভাবতে হবে না বা বিভ্রান্ত করতে হবে না। দেখুন ক্লাসটা শেষ হবে সঙ্গে সঙ্গে আপনারা স্টিকার এবং ডিটেইলস ডুডল নিয়ে একটা ভিডিও মেক করা পাবেন। অবশ্যই দেখবেন, কোথাও কোশ্চেন থাকলে নক করবেন। আশা করি কোশ্চেন থাকবে না, কারণ এই স্টিকারের কাজটা আমরা ইফেক্টের মাধ্যমে দেখেছি। আজকের ক্লাসে আমরা শুধু দেখব হচ্ছে টেক্সটের কাজ। আমাদের মূল কাজ হচ্ছে টেক্সট নিয়ে। তাহলে কোথায় যাব? দেখুন এখান থেকে স্টিকার বা টেক্সট যেটাই ক্লিক করি, দেখুন এখানে স্টিকার আছে এবং টেক্সট আছে। আমরা চাইলে যেকোনো একটা ক্লিক করতে পারি। করলাম। এখান থেকে আমাদেরকে টেক্সট এড করার জন্য এই টেক্সট প্লাসে ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখা আছে টেক্সট প্লাস বা টি প্লাস। আমরা ক্লিক করি। আচ্ছা, যখনই আমরা টেক্সটে ক্লিক করব তখন আমাদের সামনে ৫ টা অপশন আসবে। দেখুন ৫ টা সাব টুল আসছে, এগুলো কোনো নাম নেই। আমরা নাম ধরে ডাকতে পারবো না। একদম মিনি টুলস। তো ৫ টা টুলস আসছে। এই ৫ টা টুলসের মাধ্যমে আমাদেরকে কোনো লেখা বা টেক্সট এড করতে হবে। পাশাপাশি এই লেখাটাকে এডিট বা ডিজাইন করতে হবে। দেখুন এখানে ৫ টা টুলস আছে। কিন্তু একমাত্র ১ম টা বাদে বাকিগুলো আছে হাইড। ১ম টা হচ্ছে আনহাইড বা স্পষ্ট বা ব্যবহারযোগ্য। বাকি ৪ টা আছে আনহাইড। মানে বাকি ৪ টা আছে হাইড। মানে আমরা এখন ব্যবহার করতে পারবো না। তো তখনই আমরা ব্যবহার করতে পারবো যখন আমরা ১ম টুলসের কাজটা করব। দেখুন ১ম টুলসের কাজটা কি? কিবোর্ড। আমি আবার ব্যাক করি। দেখুন এখান থেকে আবার টেক্সটে ক্লিক করি। ১ম টুলসে আসি আমরা। তো ১ম টুলের কাজ হচ্ছে কিবোর্ড, মানে কিছু একটা লেখা। যখনই আমাদের ১ম টুলে টাচ করব আমাদের সামনে কিবোর্ড চলে আসবে। তার মানে হচ্ছে এইখানে আমাদের কিছু একটা লিখতে হবে। মনে করুন আমরা লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা দেখুন, এই যে আমরা এখানটায় ছিলাম, মনে করি আমরা বাংলাদেশ লিখলাম। যখনই আমরা কোনো কিছু লিখলাম দেখুন সঙ্গে সঙ্গে বাকি ৪ টা যে টুলস আছে এগুলো আনহাইড হলো। তার মানে হচ্ছে এখন আমরা ব্যবহার করতে পারবো। অতএব সর্বপ্রথমে আমাদের এখান থেকে কিছু লিখতে হবে। যখনই আমরা কিছু লিখবো এরপরে বাকি টুলস গুলোকে ব্যবহার করতে পারবো। যদি কিছু না লিখি তাহলে কখনোই ব্যবহার করতে পারবো না। কারণ আমরা ব্যবহারটা করবোই হচ্ছে যা লিখেছি তার জন্য। যদি কিছু নাই লিখি তাহলে কখনোই ব্যবহার করতে পারবো না। আচ্ছা, ১ম টার কাজ হচ্ছে বা ১ম টুলস এর কাজ হচ্ছে আমাদের কিছু লেখা, যেটা আমরা লিখতে চাই। ধরুন আমরা উদাহরণস্বরূপ বাংলাদেশ লিখলাম।
দেখুন ভেতরে আমরা এভাবে ধরে ধরে মুভমেন্ট করতে পারবো, চাইলে বড় ছোট করতে পারবো। দেখুন এই যে একটু বড় করে দিলাম, উপরে বা নিচে কোথাও রেখে দিলাম। আচ্ছা, এখন দেখুন এই ৪ টা যে টুলস আছে ছোট, ছোট করে এগুলোর মাধ্যমে এই টেক্সট বা লেখাকে আমাদের ডিজাইন করতে হবে বা আমাদের পরিবর্তন করতে হবে, সুন্দর করতে হবে। আমরা একটা, একটা করে কাজগুলো শিখবো। একদম সিম্পল কাজ, একটু ভালো করে খেয়াল করলেই করতে পারবেন। ১ম এ আছে কি দেখুন একটা রঙের মতো। আমি বলেছি এগুলোর কোনো নাম নেই, আমরা নাম ধরে ডাকতে পারবো না। কালারের মতো আমরা ক্লিক করি, ক্লিক করলাম। এইখানটায় ভেতরে আবার বেশ কিছু অপশন আছে দেখুন। যেমন টেক্সট আছে, তারপরে বর্ডার, তারপরে শ্যাডো, গ্লো, লেভেল, অপাসিটি। মোট ৪-৫ টা অপশন আছে। আমরা প্রত্যেকটা কাজ দেখব। ১ম এ আছে টেক্সট। আমরা টেক্সটেই আছি এই মুহূর্তে। দেখুন উপরে হচ্ছে কিছু কালার দেয়া আছে। যেহেতু টেক্সট এবং কিছু কালার দেয়া আছে তার মানে হচ্ছে এই টুল কাজ করবে আমাদের যা কিছু এখানে লিখেছি এর রঙের জন্য বা কালারের জন্য। দেখুন আমরা এখানটায় যেই কালারে সিলেক্ট করব আমাদের টেক্সট ঠিক সেই কালার ধারণ করবে। আমরা একটু ভিডিওটা সরিয়ে নেই। এই যে এখন দেখতে ভালো লাগবে। দেখুন আমাদের এখানটায় বেশ কিছু কালার আছে। আমরা আমাদের প্রয়োজন মতো বা মন মতো পছন্দ মতো যেকোনো কালার নিতে পারব। দেখুন আপনারা আপনাদের মন মতো কালার নিবেন। আচ্ছা, মনে করুন এটাই নিলাম। এরপরে টেক্সটের নিচে আবার দেখুন আমরা টেক্সটেই আছি এই যে এখানটায়। নিচে আছে কি কিছু বর্ডারের মতো আছে বা ব্যাকগ্রাউন্ডের মতো আছে। এখান থেকে আমরা আমাদের যে লেখাটা, এই লেখাটার চারিপাশে একটা বর্ডার বা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। দেখুন এই যে কেমন হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর এই একটা আছে দেখুন, এই একটা আছে। এরকম করে অসংখ্য ডিজাইন আছে এগুলো আমরা নিতে পারবো আমাদের প্রয়োজনে। দেখুন আপনারা দেখবেন যে কোনটা কেমন দেখায়, যেটা আপনার পছন্দ হবে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। অনেকগুলো আছে দেখুন। আচ্ছা আমরা একটা নিয়ে নেই। ধরুন এইটাই নিলাম। আচ্ছা, এরপরে আমাদের কাজটা কি দেখুন, আমাদের টেক্সট গেল। এরপরে হচ্ছে বর্ডার। আমরা বর্ডারে ক্লিক করলাম। তো আমরা একটা বর্ডার দিয়েছি আমাদের টেক্সটের চারিপাশে। এরপরে আবার বর্ডার নামে একটা অপশন আসছে। এই বর্ডারের কাজটা কি? আচ্ছা, এই বর্ডারের কাজ হচ্ছে আমাদের যেই লেটার গুলো আছে বাংলাদেশে BANG সবগুলো লেটারের উপরে একটা বর্ডার তৈরি করবে। দেখুন আমরা কালার সিলেক্ট করি। এই যে দেখুন, বাংলাদেশের চারিপাশে রেড কালারের একটা বর্ডার হলো। এরপরে আপনি যেই কালারটা দিবেন ঠিক সেম কালারেই বর্ডার হবে। দেখুন। তো যদি আমরা চাই টেক্সটের চারিপাশে বর্ডার করব তাহলে এখানে বর্ডার অপশনে এসে তারপরে যেখানে একটা কালার সিলেক্ট করলে আমাদের সেই বর্ডারটা সেম কালারে হবে। দেখুন এই যে আমরা নিলাম, উদাহরণস্বরূপ এটাই নিলাম। এরপরে নিচে আছে দেখুন, এই যে একটা পার্সেন্টেজ আছে অপাসিটির মতো অপশন। এটা হচ্ছে কি আমরা যে বর্ডারটা নিয়েছি, যেমন রেড কালারের বর্ডার নিয়েছি, আমাদের ফন্টের কালার ছিল হচ্ছে ব্ল্যাক, আমরা চারিপাশে রেড নিলাম। এই রেডটা কতটুকু হবে দেখুন, কমিয়ে দিচ্ছি। এই ছোট হয়ে গেল, একদম অল্প করে। বাড়িয়ে দেবো, অনেক মোটা হবে। তো আপনি চাইলে এখান থেকে এর মাত্রাটা ছোট বা বড় করতে পারবেন নিচের দিকে। আমরা অল্পই রাখি, মিডিয়াম। আচ্ছা, তাহলে আমাদের টেক্সট গেল, বর্ডার গেল। এরপর আছে শ্যাডো। তো শ্যাডো কি? শ্যাডো হচ্ছে ছায়া। আমরা চাইলে আমাদের এই টেক্সটের ছায়া দিতে পারবো। আচ্ছা, ছায়াটা দিতে হলে অবশ্যই বর্ডারটাকে বন্ধ করতে হবে। আমরা বন্ধ করে দিই। তাহলে আমরা ছায়াটা বুঝতে পারবো যে কি কাজ করে। আমরা শ্যাডোতে গেলাম। দেখুন, এইখানটায় অবশ্যই ছায়ার কালারটা কি হবে বা রংটা কি হবে এটা আমাদের সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অনেকগুলো কালার আছে। আমরা বাংলাদেশ লিখেছি, এই বাংলাদেশে একটা ছায়া হবে বা শ্যাডো হবে। এই শ্যাডোটা কোন কালার হবে এখান থেকে আমাদের একটা কালার সিলেক্ট করতে হবে। দেখুন, আমরা সিলেক্ট করি। দেখি কোনটা স্পষ্ট আসে। যেহেতু আমাদের একটা আ হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড আছে এজন্য হয়তো স্পষ্ট আসছে না। আমরা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেই বা নাই করে দেই। দেখুন, এই যে নাই করে দিলাম। এখন আমাদের বুঝতে সহজ হবে। শ্যাডোতে গেলাম। আমরা একটা কালার দেই। এখন হলুদ দিয়ে দেখি কেমন দেখায়। আচ্ছা, এই যে দেখুন, বা রেড দিলাম। এখন দেখুন এটা হচ্ছে আমাদের শ্যাডো। শ্যাডো হচ্ছে আমাদের যেই লেখা থাকবে বা টেক্সট থাকবে এর ২ পাশে পড়বে। যেমন ধরুন ১ম এ আমাদের একটা মিটার আছে X নামে, পরে একটা মিটার আছে Y নামে। এই দুটার মাধ্যমে আমরা আমাদের ছায়াটা কোন জায়গায় পড়বে এটা নির্ধারিত করতে পারবো। যেমন ১ম আছে X। দেখুন আমরা একটু ইয়ে করি তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে X। X এর কাজটা কি দেখুন, এই মুহূর্তে আমাদের ছায়াটা আছে আমাদের যে লেখা, সেই লেখার নিচ বরাবর। যদি আমরা আচ্ছা, X এর কাজটা হচ্ছে বামে যাবে না ডানে যাবে? দেখুন, আমি যদি বাড়িয়ে দেই তাহলে লেখাটা ডান দিকে আসলো বা ছায়াটা ডান দিকে আসলো। যদি আমি কমিয়ে দেই তাহলে কি হবে? আমাদের যে শ্যাডোটা, সেই শ্যাডোটা চলে আসলো বাম দিকে। তো X এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো যে আমাদের ছায়া বা শ্যাডো আমাদের টেক্সটের কোন পাশে পড়বে? ডান পাশে না বাম পাশে? যেকোনো একটা পাশেই আমরা দিতে পারবো। এটা হলো আমাদের X এর কাজ। আমরা ডান পাশেই রাখলাম। এরপরে আছে Y দেখুন। Y এর কাজটা কি? আমরা এই শ্যাডোটা উপরের দিকে দিব না নিচের দিকে দেব? দেখুন, আমি কমিয়ে দিচ্ছি, উপরে চলে গেল। আমি বাড়িয়ে দিচ্ছি, ধীরে, ধীরে নিচে চলে আসলো।
এভাবে আমরা যে কোনো দুইটা পাশে দিতে পারবো, হয় উপরে না হয় নিচে, কিংবা এক্স এর মাধ্যমে ডান পাশে বা বাম পাশে। আমরা মোটামুটি ডান পাশে রাখলাম এবং নিচে রাখলাম। এরপরে নিচে আরো দুইটা অপশন আছে দেখুন, এটা কোনো নাম নেই, আমরা ধরে দেখি যে কি হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের ছায়াটা দেখুন, রেড কালার আছে, তবে স্পষ্ট বাংলাদেশী লেখা আছে, কোথাও কোনো ব্লার হয়নি। যদি আমরা চাই যে ব্লার করব, যেমন ধরুন এই যে দেখুন ভিতরটা বাড়িয়ে দিচ্ছি, এখানটা থেকে আমাদের লেখাটা ধীরে ধীরে ব্লার হচ্ছে। যদি চান যে ব্লার করবেন, অবশ্যই ব্লার করলে দেখতে ভালো লাগবে, তাহলে এখান থেকে ব্লারটা বাড়িয়ে দেবেন। যদি চান যে না, আমাদের লেখাটা যেমন স্পষ্ট আমাদের শ্যাডোটাও তেমনই হবে, তাহলে কমিয়ে দিবেন। দেখুন বাংলাদেশের যেমন আছে আমাদের শ্যাডোটাও তেমন আছে। তবে সেম থাকলে দেখতে খারাপ লাগে, চেষ্টা করবেন অল্প হলেও ব্লার করার। যেমন এই যে ধরুন ব্লার করে দিলাম। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আছে ৪ নম্বর, এটা হচ্ছে অপাসিটি। মানে আমরা দেখুন আমাদের যে শ্যাডোটা বা ছায়াটা, এটা কতটুকু উজ্জ্বল হবে, কতটুকু স্বচ্ছ বা অস্বচ্ছ হবে। এখন 100 দেয়া আছে, আমরা কমিয়ে দিই, দেখুন ছায়াটা ধীরে ধীরে কমে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। এখান থেকে আমরা বাড়িয়ে 100 করতে পারবো, তাহলে ছায়াটা স্পষ্ট হবে বা উজ্জ্বল হবে। প্রথমটা ছিল হচ্ছে ছায়াটা বাংলাদেশের মতো স্পষ্ট হবে কিনা বা ব্লার হবে কিনা, এটার অপশন। আর দ্বিতীয়টা হচ্ছে যা কিছুই করেছি এই ছায়াটা কতটুকু উজ্জ্বল হবে টোটালি। দেখুন কমিয়ে দিচ্ছি, ওভারঅল ছায়াটাই কমে গেল। বাড়িয়ে দিচ্ছি, ধীরে ধীরে বাড়তে শুরু করলো। এভাবে করে আমরা শ্যাডোর মাধ্যমে শ্যাডো বা ছায়া দিতে পারবো। এরপরে দেখুন শ্যাডোর পরে কি আছে, গ্লো। আচ্ছা, গ্লো আর শ্যাডোর মধ্যে পার্থক্য হচ্ছে শ্যাডোটা আমাদের যেকোনো দুইটা পাশে পড়ে, ডান পাশে বা বাম পাশে, কিংবা উপরে বা নিচে, যেকোনো দুইটা সাইডে পড়বে। কিন্তু গ্লোটা হচ্ছে চারিপাশে পড়বে। দেখুন এখানটায় বেশ কিছু কালার আছে, সিলেক্ট করি আমরা। এই যে দেখুন চারিপাশে পড়বে। যদি আপনি চান যে চারিপাশে কোনো ছায়ার মতো বা আবরণের মতো তৈরি করবেন, তাহলে গ্লোটা ব্যবহার করবেন। দেখুন এই যে এখানটা দিলাম। এখানে মাত্রা আছে যে বড় হবে না ছোট হবে, দেখুন এই যে। তো যদি চাই যে চারিপাশে একটা কালারের আবরণ দিব, তাহলে আমরা গ্লোটা ব্যবহার করব। একদম সিম্পল কাজ, এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এরপরে কি আছে দেখুন, লেবেল। আচ্ছা, লেবেলের মধ্যে আবার কিছু বক্সের মতো আছে। আমরা যেরকম করে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ঠিক তেমনি ভাবেই অন্য ডিজাইনের কিছু ডিজাইন এখান থেকে করতে পারবো। দেখুন কি হয়, এই যে দেখুন এরকমটা হলো, এমনটা হলো। এখানে বেশ কিছু ডিজাইন আছে, এই যে দেখুন একটা বাউন্ডারি হলো গোলাকৃতির। এরপরে একটা আছে চারিপাশে একটা বাউন্ডারি হবে। এই যে একটা আছে গোল। এরকম করে এখান থেকে আপনি চাইলে ডিজাইনটা নিতে পারবেন লেবেলের মধ্যে থেকে। আচ্ছা, আমরা এটাই নিলাম। দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এরপরে সর্বশেষ একটা আছে দেখুন, অপাসিটি। আমরা কিন্তু এখনো ২ নম্বর টুলের মধ্যে আছি। ১ম এ আমরা কিবোর্ড থেকে লিখেছিলাম। এরপরে আমরা এই যে রং যেটা রঙের মধ্যে ছিলাম, এখান থেকে টেক্সট, বর্ডার, শ্যাডো, গ্লো, লেভেল এবং অপাসিটি। সর্বশেষ হচ্ছে অপাসিটি। তো অপাসিটি কি? আমরা এত সময় বসে যা কিছু করলাম, এই যে বাংলাদেশ লিখলাম, এটাকে গ্লো দিলাম, শ্যাডো দিলাম, এরপরে আবার কি করলাম? বর্ডার দিলাম। সবকিছু দেয়ার পরে ওভারঅল যা কিছু হয়েছে, শুধু টেক্সট নয়, ওভারঅল এই যে বাংলাদেশের চারিপাশে যা কিছু হয়েছে, এটার অপাসিটি বা স্বচ্ছতা অস্বচ্ছতা কতটুকু হবে। যেমন এই মুহূর্তে দেখুন আমাদের লেখাটার উপরে বা লেখাটার নিচ থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না। হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে, কিন্তু লেখাটা যে বাংলাদেশ সাদা কালারের, এর পিছনে কোনো কিছু দেখা যাচ্ছে না। যদি আমরা অপাসিটি কমিয়ে দিই তাহলে কি হয় দেখুন, এই যে 100 করা আছে, কমিয়ে দিচ্ছি। দেখুন আমাদের লেখাটা ধীরে ধীরে অস্পষ্ট হচ্ছে এবং আমাদের লেখার পিছন থেকে আমাদের ভিডিওটাও দেখা যাচ্ছে। তো যদি আপনারা চান যে এভাবে করে আপনার টেক্সট বা লেখাটাকে একটু অস্পষ্ট রাখবেন যাতে ভিডিওটা দেখা যায়, তাহলে অপাসিটিটা কমিয়ে দিবেন। আবার যদি চান যে না, আমার লেখাটা স্পষ্ট থাকবে, কোনো হাইড বা অস্বচ্ছ হবে না, তাহলে 100 করে দিবেন। দেখুন আমরা 100 করে দিলাম। এই যে লেখাটা স্পষ্ট হলো। এখন আপনি চাইলে যেকোনো একটা পাশে ছোট করে রাখতে পারবেন। দেখুন এই যে আমরা যেকোনো পাশে রাখতে পারবো। আমরা দেখতেছি এডিট করার কাজ, আরো বেশ কিছু কাজ আমাদের বাকি আছে। আচ্ছা, আমরা ১ম টা লিখলাম কিবোর্ড থেকে। এরপরে আমরা এই কালারের মধ্যে থেকে অনেক ডিজাইন করলাম। এখন দেখুন ৩ নম্বরে আছে ডাবল এ। ডাবল এর কাজটা হচ্ছে আমাদের ফন্ট। দেখুন এখন বাংলাদেশ লেখাটা আছে কেমন? একটা সিম্পল ফন্টের মধ্যে। এখানে বেশ কিছু ইংলিশ ফন্ট দেয়া আছে যেগুলো ডিফল্ট ভাবে দেয়া আছে। দেখুন আমরা সিলেক্ট করি। এই যে ফন্টটা চেঞ্জ হচ্ছে। দেখুন। এখান থেকে আপনি ইংলিশের জন্য বেশ কিছু ফন্ট দেয়া আছে। আপনি চাইলে স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন কারো কোয়েশ্চেন জাগবে, যদি আমরা বাংলা লিখতাম তাহলে কি হতো? এই ফন্টগুলো তো ইংরেজির জন্য সাপোর্ট করে, বাংলাতেও পরিবর্তন হতো না। আচ্ছা, দেখুন এই এর কাজটা মানে ডাবল এর কাজটা আমরা আজকের ক্লাসের শেষে দেখব, সর্বশেষে। এবং তখন দেখব কিভাবে আমরা বাংলা লেখার পরে বাংলা ফন্ট এইখানটায় এড করতে পারি। এইখানটায় এই ফন্টগুলোর পাশাপাশি বাংলা ফন্টও এড করা যাবে এবং সেগুলো বাংলা লেখার উপরে সাপোর্ট করবে। এখানটায় যেগুলো দেয়া আছে এগুলো বাংলা লেখালে কোনো সাপোর্ট করবে না। বাংলাটা কোনো পরিবর্তন হবে না। আমরা আজকের ক্লাসের শেষ অংশে দেখব এই ডাবল এর কাজটা। তো এটাকে আমরা আপাতত স্কিপ করি। দেখুন রেগুলারে চলে যাই। এমনটা ছিল আমাদের। এখন এরপরে কি আছে দেখুন, ছোট্ট একটা টুল আছে। কোন নাম নেই, নাম ধরে ডাকতে পাচ্ছি না। আচ্ছা, এটার কাজ কি? এখানে বেশ কিছু অপশন আছে।
প্রথমে আছে টিটি। টিটির কাজটা কি দেখি? এই যে মিটারটা, এই মিটারের কাজ হচ্ছে দেখুন, আমরা চাইলে এই ভেতরে টাচ করে, এখানটায় টাচ করে দেখুন, এই যে চিহ্নটা আছে, এখান থেকে বড় করতে পারবো। এই যে চিহ্নটা, এই যে বড় করলাম। এমনটা করতে পারবো বা ছোটও করতে পারবো। তো যারা নতুন কাজ করবেন তাদের হয়তো সমস্যা হতে পারে। এজন্য এখানে ১ম যে মিটারটা আছে এটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা আমাদের টেক্সটকে ছোট বা বড় করতে পারবো। দেখুন এই যে মিটারটা বাড়িয়ে দিচ্ছি, বড় হচ্ছে। ছোট করে দিলাম বা কমিয়ে দিলাম, ছোট হচ্ছে। এরকম করে আমরা এখান থেকে করতে পারবো। চাইলে ভেতরে টাচ করে বড় ছোট করতে পারবো। এরপরে আপনি আবার এখান থেকে ধরে যেকোনো জায়গায় রাখতে পারবেন। আপনার যেইখানটা ইচ্ছে হয়। আচ্ছা, গেল। এরপরে ২য় টার কাজ কি দেখি? এই যে আরেকটা মিটার আছে। আচ্ছা, দেখুন আমি কমিয়ে দিচ্ছি, উল্টো হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে উপরের দিকে। বাড়িয়ে দিচ্ছি, আমাদের নিচের দিকে বাঁকা হয়ে যাচ্ছে। কেউ যদি চান যে এমন করে বাঁকা করে স্টাইল করবেন তাহলে এই ২য় টুলটা ব্যবহার করবেন। এরপরে দেখুন, এখানে দুটো কাজ আছে। আমি একটু পরে দেখাই। এই দুটো দেখতে হলে আমাদের আরো কিছু লেখা এড করতে হবে। নিচের দিকে আছে দেখুন বি। বি মানে হচ্ছে বোল্ড। একটু মোটা হবে। দেখুন, এই যে মোটা হলো। খেয়াল করলে বুঝতে পারবেন বাংলাদেশটা কেমন আছে এই মুহূর্তে। আমরা বোল্ডে আছি মানে মোটায় আছি। বোল্ড যদি আমরা ক্যানসেল করি তাহলে আবার চিকন হলো। আবার বোল্ড করলাম, মোটা হলো। যদি চান একটু মোটা করবেন তাহলে বোল্ডে ক্লিক করবেন। এরপরে আই মানে ইটালিক মানে একটু বাঁকা হবে। দেখুন বাংলাদেশটা আমাদের সোজাসুজি আছে। একবার টাচ করবেন একটু বাঁকা হলো। যদি চান বাঁকা করবেন তাহলে এই আই অপশনটা ব্যবহার করবেন। এরপর হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, এটা আমরা সবাই জানি। আমরা যা কিছু লিখলাম এর নিচে যদি আমরা আন্ডারলাইন ব্যবহার করতে চাই বা দিতে চাই তাহলে আমরা ইউ তে ক্লিক করব। দেখুন এই যে বাংলাদেশের নিচে একটা আন্ডারলাইন হলো। আমরা যদি চাই যে রাখবো না তাহলে আবার ক্লিক করব, বন্ধ হবে। এখন সবার শেষে আছে ডাবল এ। এই ডাবল এর কাজটা কি? দেখুন এখানটায় আমরা বাংলাদেশ লিখেছি। বাংলাদেশের বিটা আছে ক্যাপিটাল লেটার, বাদবাকিগুলো আছে স্মল লেটার। যদি আপনি চান যে যা কিছু লিখে থাকেন সবকিছুই ক্যাপিটাল লেটার হবে, সবগুলো। যতগুলো লাইন বা যতগুলো ওয়ার্ড লিখে থাকেন সবগুলো হবে ক্যাপিটাল লেটার। কিন্তু আপনি লিখতে ভুলে গেছেন। এখন আপনাকে সবগুলো ক্যাপিটাল করতে হবে। তাহলে সিম্পলি ওয়ান ক্লিকে সবগুলো ক্যাপিটাল করতে পারবেন। দেখুন এই যে ডাবল এ আছে নিচের দিকে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখুন একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। দেখুন বাংলাদেশের মধ্যে সবগুলো বড় হাত বা ক্যাপিটাল লেটার হলো। আবার ক্লিক করবেন, আগের মতো জায়গায় চলে যাবে। আচ্ছা, এখন আমি বলেছি যে এখানে ২ টা ছোট কাজ আছে, ২ টা মিটারের মতো। এই দুটোর কাজ কি? এটা বুঝতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আরো কিছু লিখতে হবে। যেমন শুধু বাংলাদেশ লিখলাম। এখন আমরা সাথে আরো কিছু লিখব। মনে করুন ইন্ডিয়া লিখলাম। নিচে আবার পাকিস্তান লিখলাম। এখন আমাদের ৩ টা লাইন হলো বা ৩ টা ওয়ার্ড হলো। এবার আমরা এখানটায় যাই। দেখুন এই যে ৩ নম্বরটা এবং ৪ নম্বরটা। এর কাজগুলো কি? ১ম টা আমরা একটু বাড়িয়ে দেখি যে আদৌ কি হয়। দেখুন, ১ম টার কাজ হচ্ছে আমাদের লাইনের মাঝে স্পেসিং, যে আমরা কতটুকু স্পেস রাখবো। যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া এর মাঝামাঝি একটা জায়গা আছে দেখুন। এরপরে আবার ইন্ডিয়া পাকিস্তানের মাঝেও একটা জায়গা আছে। এই যে লাইনের মাঝে স্পেস এটা কতটুকু রাখবো? এটাই হচ্ছে আমাদের ১ম যে টুলসটা বা ৩ নম্বর যে টুলসটা নিচের দিকে এটার কাজ। বাড়িয়ে দিচ্ছি দেখুন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এর মাঝে একটা স্পেস তৈরি হচ্ছে দেখুন। আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতো বা আপনার চোখের সৌন্দর্য যেটা ভালো লাগে এতটুকু আপনি করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন এটা কি? ৪র্থ টা আমরা একটু বাড়িয়ে দেখি কি হয়। দেখুন, এটা হচ্ছে আমাদের লাইনের স্পেসিং নয়। আগেরটা ছিল আমাদের লাইনের মধ্যে কতটুকু ফাঁকা হবে। কিন্তু ৪র্থ টা হচ্ছে আমাদের ওয়ার্ড বা আমাদের শব্দের মাঝে কতটুকু ফাঁকা হবে। যেমন সরি ওয়ার্ড নয়, আমাদের যে লেটার গুলো আছে যেমন বাংলাদেশ BANG, BAN, এই যে বি এর মাঝে যে স্পেসটা আছে এই স্পেসটা কতটুকু হবে বাড়িয়ে দেখি। দেখুন প্রতিটা লেটারের মাঝে স্পেস বেড়ে যাচ্ছে। তো যদি চান আপনি আপনার যে ওয়ার্ডগুলো লিখেছেন বা লাইনগুলো লিখেছেন এর মাঝে যেই লেটারগুলো ব্যবহার করা হয়েছে একটা থেকে অন্য একটা লেটার কতটুকু স্পেস নিবে এটাকে আপনি বড় বা ছোট বা কম বেশি করতে তাহলে অবশ্যই এখান থেকে ৪ নম্বর অপশনটা ব্যবহার করবেন। দেখুন বাড়িয়ে দিচ্ছি, আমাদের লেটারের মাঝে স্পেসটা বেড়ে যাচ্ছে। কমিয়ে দিচ্ছি, কমে যাচ্ছে। এমনটা করে আপনারা করতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের ৪ নম্বরটাও গেল। এরপরে ৫ নম্বরটা কি দেখুন ক্লিক করি। আচ্ছা ৫ নম্বর হচ্ছে অ্যানিমেশন। দেখুন আমরা অ্যানিমেশনে ক্লাস করেছিলাম। ইন, আউট, কম্বো, লুপ। কিন্তু এখানটায় কম্বোটা নেই। ইন আছে, আউট আছে এবং লুপ আছে। তার মানে হচ্ছে আমাদের এই টেক্সট বা আমাদের এই লেখাটা আমরা এড করলাম। এখন আমাদের স্ক্রিনে যখন আসবে তখন কোন স্টাইল নিয়ে আসবে এটা হচ্ছে ইন। আমাদের এই লেখাটা যখন স্ক্রিন থেকে চলে যাবে তখন কোন স্টাইল নিয়ে চলে যাবে এটা হচ্ছে আউট। এগুলো আমরা শিখেছিলাম। এটা হচ্ছে আমাদের টেক্সট বা লেখার বেলায়। আচ্ছা আমরা ইন করি। মনে করুন আমরা চাচ্ছি আমাদের লেখাটা এমনভাবে আসবে। একটু বাড়িয়ে দেই। এই যে দেখুন। এমনভাবে আসবে। এরপরে আউট দেই একটা। মনে করুন আমরা চাচ্ছি এমনভাবে চলে যাবে। দেখুন এই আসলো, এই চলে গেল। এই আসলো, এই চলে গেল। তাহলে আমাদের ইন এবং আউট ২ টা দিলাম। যদি আমরা চাই
যে আমাদের লেখাটা যত সময় থাকবে স্ক্রিনে, হতে পারে 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা পুরো টাইম জুড়ে বা পুরো ভিডিও জুড়ে যত সময় থাকবে তখন কোন স্টাইল নিয়ে থাকবে, তাহলে আমরা লুপটা ব্যবহার করব। দেখুন এখানে বেশ কিছু স্টাইল আছে। এই যেমনটা করবে বা এমনটা করবে, ঘুরবে, এদিকে ঘুরবে, উল্টো হবে বা এমন হবে, এরকম বড় ছোট হবে, অনেকগুলো অপশন আছে। আচ্ছা, এখন আপনি যেটা চান সেটা সিলেক্ট করবেন। মনে করুন এইটা বা এইটা, এটা সিম্পলটা দিই আমরা, যেটা দেখতে ভালো লাগে। আচ্ছা, মনে করুন এইটাই দিলাম। এখান থেকে আবার টাইম আছে, আমি বলেছিলাম যে অ্যানিমেশন, সে ঘুরতেছে, একবারের কাজ কত সময় সম্পাদন করবে, এটা হচ্ছে প্রথম মিটারটা, এটা আমি শিখিয়েছিলাম অ্যানিমেশনের ক্লাসে, প্রয়োজন হলে সবাই দেখে নেবেন। আমরা চাচ্ছি একটু ধীরে ধীরে চলুক, এই যে দেখুন, একটু ধীরে ধীরে চলুক। আচ্ছা, এরপর হচ্ছে একবার অ্যানিমেশন করার পরে সে কত সময় স্থির বা বিরতি নেবে, এটা হচ্ছে এই টাইমটা। আমরা চাচ্ছি বিরতিও নিক 3 সেকেন্ড। দেখুন এই যে একবার হবে, বিরতি নেবে, আবার 3 সেকেন্ড পরে আবার শুরু করবে। এই যে এমন করে সে পুরো ভিডিওতেই চলবে। এখন মোটামুটি আমাদের ৫ টা টুলসের কাজ শেষ। দেখুন ১ম কিবোর্ড, এরপরে কালার, এরপরে মানে ডাবল এ, যেটা বাংলা ফন্ট, এটা আমরা পরে দেখব। এরপর এটাও গেল এবং অ্যানিমেশনও গেল। এখন আমাদের কাজ হচ্ছে টিক মার্ক করা। টিক মার্ক করলে লেখাটা আমাদের এখানটায় বসে যাবে। টিক মার্ক করলাম। দেখুন আমাদের ভিডিওর উপরে লেখাটা বসে গেল। এটা হচ্ছে আমাদের ভিডিওটা। আর এটা হচ্ছে আমাদের লেখা বা টেক্সট। এখন কত সময়ের জন্য বসলো দেখুন। আমরা শুরু থেকে দেখি। 0 সেকেন্ড থেকে লেখাটা বসলো মাত্র ৩ সেকেন্ডের জন্য। এখন যদি আপনি চান যে না ৩ সেকেন্ড না, আপনি আরো বড় করবেন। দেখুন লেখাটা আমরা একটা সাইডে বসিয়ে দিই ছোট্ট করে। এখানটা বসিয়ে দিলাম। এখন আমাদের ভিডিওতে ৩ সেকেন্ড চলবে। আমরা প্লে করি। ৩ সেকেন্ড চললো, তারপরে শেষ। এখন আপনি চাচ্ছেন যে না ৩ সেকেন্ডে না, এটা আরো বড় করবেন। তাহলে কি করতে হবে? দেখুন এখানটায় টাচ করবেন। ভিডিও ইন্ড বা ক্লিপ ইন্ড, যদি ক্লিপ ইন্ডে ক্লিক করেন তাহলে আমরা যেই খণ্ডের উপরে আছি ওই খণ্ডটাই কভার করবে। আর যদি ভিডিও ইন্ডে ক্লিক করেন তাহলে আমাদের পুরো ভিডিও জুড়েই এই টেক্সটটা পড়বে। দেখুন ভিডিও ইন্ডে ক্লিক করলাম। এই যে। এখন কি হলো? পুরো ভিডিওর উপরেই পড়লো। তার মানে যত সময় আমাদের ভিডিওটা চলবে বা শেষ পর্যন্তই এই লেখাটা থাকবে। দেখুন এই যে। এখন এভাবে না করেও আরেকটা ওয়েতে আমরা করতে পারি। কি করে দেখুন? আমরা আগের জায়গায় চলে আসলাম। আমরা ধরে টেনেও করতে পারি। এই যে এইখানটায় আমরা টাচ করে ধরে রাখবো। এই যে চিহ্নটায়, এই যে টাচ করে ধরে রাখলাম। এরপরে আমরা বড় করলাম। এরকম করে বড় করতে পারবো। কারণ ভিডিও ইন্ড করলে একদম শেষে চলে যাবে। আমরা চাচ্ছি না এত লম্বা হোক। তাহলে আমরা এভাবেও টেনে বড় করতে পারবো। আবার আরো একটা ওয়ে আছে। আমরা ভিডিও ইন্ড করব। এখন দেখুন পুরো ভিডিও জুড়ে পড়লো। এখন আপনি চাচ্ছেন যে ২০ সেকেন্ড রাখবেন, এরপরে আর থাকবে না। তাহলে সিম্পল ভাবে এখানে ২০ সেকেন্ডে যাবেন। এই যে আমাদের এডিটের কাজ শুরু দেখুন। এখানটা স্প্লিট আছে। স্প্লিট করবেন। ২ টা খণ্ড হলো। প্রথমটা ২০ সেকেন্ড। এর পরেরটা হচ্ছে বাদবাকিটা। আমরা যদি বাদবাকিটা ডিলিট করে দেই, তাহলে প্রথম ২০ সেকেন্ড থাকবে আমাদের লেখাটা। এরপরে আর থাকবে না। আচ্ছা, এটা দেখবো আমরা যখন আমরা এডিট করব তখন। আমরা এখনো এডিটে যাইনি। আচ্ছা দেখুন আমরা টেক্সট এড করলাম। এই এড করা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন। দেখুন এই যে কোত্থেকে করলাম? টেক্সটের মাধ্যমে। ১ম হচ্ছে কিবোর্ড। এখান থেকে কিছু আমাদের লিখতে হবে। এরপরে হচ্ছে কালার, মনে করুন লিখলাম। এরপর হচ্ছে কালার, এখান থেকে বেশ কিছু ডিজাইন আমরা করেছি। এরপর ডাবল এটা হচ্ছে আমরা ফন্ট এড করব। এরপরে হচ্ছে এখানেও বেশ কিছু অপশন আছে আমরা দেখিয়েছি। একদম সিম্পল কাজ। এটা হচ্ছে অ্যানিমেশন বা লুপের কাজ। এখন এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবেন। আমি অ্যান্সারটা ক্লিয়ার করে এরপরে পরবর্তী স্টেপে যাব বা পরবর্তী ধাপে যাব। আচ্ছা, একবার কোয়েশ্চেন করছেন ভিডিওতে আগের লেখা কিভাবে রিমুভ করব? ভাইয়া লেখা তো রিমুভ করা যাবে না। যেটা স্থায়ী আপনার ভিডিওর সঙ্গেই আছে, সেটা আপনি রিমুভ করতে পারবেন না। তাহলে ওখান থেকে ভিডিওটাও রিমুভ হয়ে যাবে। তো কি করতে পারবেন? ওইখানটার উপরে আপনি আপনার লেখাটা লিখতে পারবেন। তাহলে আগেরটা দেখা যাবে না, নতুনটা এড হবে। আর চাইলে ওইখানটা আপনি ব্লার করতে পারবেন। মানে যে লেখাটা আছে ওইখানটা আপনি ব্লার করে দিলেন। মানে ঘোলাটে করে দিলেন। তাহলে কেউ বুঝতে পারবে না যেখানে কোনো লেখা আছে। আর ব্লার কি করে করবেন এটা আমরা ক্লাসটা শেষ হলে একটা ভিডিও দেব, দেখে নেবেন। আচ্ছা দেখুন মোটামুটি কারো কোনো কোয়েশ্চেন নেই। তার মানে সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা লেখা এড করব। এখন দেখব যে লেখা আমরা কিভাবে এডিট করব। দেখুন, এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমাদের লেখাটা পুরো ভিডিও জুড়ে পড়ল। আচ্ছা, পুরো ভিডিও জুড়ে পড়েনি। মেবি আমরা অল্প সময়ের জন্য দিয়েছিলাম। হ্যাঁ, অল্প সময়ের জন্য দিয়েছিলাম। মনে করুন আমরা পুরো ভিডিও জুড়ে দিয়ে দেই। তাহলে ভিডিও ইন করলাম। আমাদের হোম পেজে আসলাম, দেখলাম যে লেখাটা পুরো ভিডিও জুড়ে চলল। দেখুন চলতেছে পুরো ভিডিওতেই। এখন আমাদের কাজ হচ্ছে এডিট করা। তো এডিট করতে হলে কি করে করতে হবে? এখান থেকে আমরা টেক্সটে যাব। টেক্সট বা স্টিকার। গেলাম। দেখুন একটা টেক্সট এখানে এড করা আছে। এই যে। আমাদের এখন এডিট করতে হবে। ১ম যে ৫ টা টুলস যেগুলো স্পষ্ট বা বিভিন্ন কালারে আছে, এগুলো হচ্ছে আমাদের নতুন কিছু এড করার টুল। এগুলো এডিট করার টুল নয়। যেমন স্টিকার আমরা পরে দেখব ভিডিওর মাধ্যমে। টেক্সট আমরা দেখেছি। যদি আমরা চাই যে আরো টেক্সট এড করব তাহলে আবার ক্লিক করব। আবার চলে আসবে।
আচ্ছা, এরপরে ক্যাপশন আমাদের প্রয়োজন নেই। ডিটেইলস ডুডলটা আমরা একটু পরে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো এডিট শুরু হবে হচ্ছে এইখান থেকে দেখুন। এই যে আরো টুলস আছে অনেকগুলো। এর মধ্যে ১ম আছে এডিট। তো এডিটটা হাইড আছে। হাইড কেন আছে? আমরা এখন আমাদের লেখা বা আমাদের টেক্সট সিলেক্ট করিনি। যখনই আমরা সিলেক্ট করব এরপরই আমরা এই টুলসগুলোকে ব্যবহার করতে পারবো। আচ্ছা সিলেক্ট করি। করলাম। দেখুন এখন আনহাইড হলো। ১ম এ আছে এডিট। তো এডিটের কাজটা কি? ক্লিক করবেন, দেখুন ঠিক আগের জায়গায় চলে আসলো। আমরা যেখান থেকে লিখেছিলাম, যেখান থেকে কালার করেছিলাম, যেখান থেকে আমরা ফন্ট এড করেছিলাম এবং যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল বা অ্যানিমেশন করেছিলাম সেই জায়গাটা চলে আসলো। যদি আপনি চান যে যা কিছু এড করেছেন, কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড হতে পারে, শ্যাডো বা গ্লো হতে পারে কিংবা অ্যানিমেশন যা কিছু দিয়েছেন এগুলোকে আপনি পরিবর্তন করবেন বা কোনো বিষয়টাকে পরিবর্তন করবেন। তখন সিম্পলি এখান থেকে এডিটে আসবেন। আপনার সেই আগের অপশনটা চলে আসবে। এখন আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন বা আপনার যদি মনে হয় যে কালার পরিবর্তন করবেন দেখুন এই যে পরিবর্তন করলাম। এরকম করে আপনি এখন নতুন করে এডিটটা করতে পারবেন। আচ্ছা আমরা করলাম। গেল এডিট। এরপর হচ্ছে স্প্লিট ডিলিট এই কাজগুলো আমরা বেশ কয়েকবার দেখেছি। আমাদের লেখাটা আমাদের পুরো ভিডিও জুড়ে পড়বে। এখন আমাদের পুরো ভিডিও জুড়ে প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে মনে করুন ১ম থেকে ৩০ সেকেন্ড এরপরে আমার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে ৩০ সেকেন্ডে কাটবো। দেখুন ৩০ সেকেন্ডে স্প্লিট করলাম। দুটো খণ্ড হলো। ১ম খণ্ড হচ্ছে ৩০ সেকেন্ড। এটা আমাদের প্রয়োজন। এরপরে ৩০ থেকে ৪০ এই সময়টা আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানটা ধরে আবার ৪০ সেকেন্ডে আমরা আরেকবার স্প্লিট করব। এই যে স্প্লিট করলাম। এখন আমাদের ৩ টা খণ্ড হলো। ১ম টা হচ্ছে ৩০ সেকেন্ড, পরেরটা হচ্ছে ৩০ থেকে ৪০ সেকেন্ড, পরেরটা হচ্ছে বাকিটা। এখন আমাদের এই ৩০ থেকে ৪০ সেকেন্ড প্রয়োজন নেই। তাহলে সিলেক্ট করব। এই যে দেখুন ডিলিট আছে, ডিলিটে ক্লিক করব। তাহলে কি হলো? সিম্পল ভাবে চলে গেল। এরকম করে যেই জায়গায় আমাদের এই লেখাটা প্রয়োজন নেই, সেই সব জায়গায় আমরা চাইলে স্প্লিট করে, ডিলিট করে আমরা রিমুভ করতে পারব। আচ্ছা, দেখুন এটা ছিল আমাদের স্প্লিট এবং ডিলিট। এরপরে কি আছে দেখি? আচ্ছা এটা হাইড থাকবে, এটা কাজ করবে না। এরপর আছে ট্র্যাকিং, এটাও কাজ করবে না। খুবই হার্ড একটা সফটওয়্যার, ট্র্যাকিং ক্লিক করলেই আমাদের ডিভাইসগুলো হ্যাং করবে। যাদের 8 জিবি বা তার উপরে RAM তারা সিম্পলি ব্যবহার করতে পারবে। কিন্তু এখান থেকে পারবেন না। আচ্ছা, এরপর দেখুন কপি আর ডুপ্লিকেট। একদম সিম্পল কাজ। কপি আর ডুপ্লিকেটটা কি? ধরুন আমাদের টেক্সটটা হচ্ছে এই পর্যন্ত। এই যে কপি আর ডুপ্লিকেটের মধ্যে একটু পার্থক্য আছে। কপিটা হচ্ছে একই সঙ্গে বারবার হবে। যেমন দেখুন এখানটায় একবার আছে। যদি আমরা কপি করি দেখুন উপরে আরেকবার চলে আসছে। এই যে ২ বার হলো, সরিয়ে দিলাম। আবার কপি করলাম ৩ বার হলো, সরিয়ে দিলাম। একই টেক্সট বারবার চলবে। আবার কপি করলাম ৪ বার হলো, সরিয়ে দিলাম। আবার করলাম। এরকম করে বারবার করতে পারবেন দেখুন। সেম একদম সেমটাই বারবার চলবে। আমরা প্লে করি। একই সময়ে যদি একই টেক্সট বারবার আমরা চালাতে চাই তাহলে আমরা কপি করব। আর ডুপ্লিকেটটা হচ্ছে একই সময়ে বারবার চলবে না। দেখুন আমরা ডিলিট করে দিলাম। ডুপ্লিকেট হচ্ছে যদি আমরা চাই যে আমাদের এই টেক্সট একবার শেষ হবে। যেমন এখন আছে মাত্র ৫ সেকেন্ডের জন্য। এই ৫ সেকেন্ড পরে শেষ হয়ে গেল। আর থাকলো না। যদি আমরা চাই যে একবার শেষ হওয়ার পরে আবার শুরু করবে, তাহলে আমরা ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট দেখুন ২ বার হবে। একটার পর একটা। ১ম ছিল এটা, এরপর এখন হলো এটা। একই সঙ্গে একই ডিজাইনে চলবে। এরপরে আবার ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট ৩ টা হলো। এরকম করে আমরা ৩ টা করেছি। এখন চাইলে যেকোনোটা মুভমেন্টও করতে পারব। যে ১ম টা থাকবে এইখানটায়, ২য় টা সিলেক্ট করব, এটা থাকবে উপরে। ৩য় টায় যাব, এটা থাকবে আমাদের এই ডান পাশে। তাহলে আমরা প্লে করে দেখি কি হয়। এটা হচ্ছে ১ম টা ৫ সেকেন্ডের জন্য ছিল। এটা আমরা নিচে রেখেছিলাম। এরপর ডুপ্লিকেট করেছিলাম, ডাবল করেছিলাম। এটা আবার সরিয়ে উপরে দিয়েছিলাম দেখুন। এবারে আবার ডুপ্লিকেট করেছিলাম। এটাকে আমরা ধরে আবার ডান পাশে নিয়ে আসলাম। এরকমটা করে আপনি যদি চান যে একই ডিজাইন, একই স্টাইল বারবার চলবে একটার পর একটা। ১ম টা ৫ সেকেন্ড, পরেরটা আবার চলবে, পরেরটা আবার চলবে। আপনি চাইলে একটা করে ছোটও করতে পারবেন এখন। যে ১ম টা ৫ সেকেন্ড চললো, পরেরটা চলবে ৩ সেকেন্ড। এরকম করে ছোটও করতে পারবেন। কিন্তু ডুপ্লিকেটটা হচ্ছে কি একটার পরে একটা। একটা শেষ হবে, একটা শুরু হবে। আর কপিটা হচ্ছে কি একই সঙ্গে চলবে। দেখুন এই যে এটা হচ্ছে কপি। যদি আমরা কপি করি, দেখুন একসঙ্গে ২ টা হলো। এখানে কিন্তু ২ টা আছে। সরিয়ে দিলাম, এই ২ টা হলো। আবার কপি করলাম, ৩ টা হলো। এই যে ৩ টা হলো। সেম জিনিস ৩ টা হলো ৩ জায়গায়। আমরা প্লে করলে একই টাইমে ৩ টাই চলবে। আচ্ছা, মোটামুটি এডিটের কাজটা এই পর্যন্তই ছিল। এখন আমরা দেখব যে কিভাবে আমরা বাংলা ফন্ট এড করব। দেখুন, আমরা সবগুলো যা করেছি ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমাদের একটা বাংলা ফন্ট এড করা দরকার। ১ম এ আমাদের অবশ্যই লিখতে হবে। টেক্সটে যাব, টেক্সট প্লাসে যাব। এখানে বাংলা লিখব। মনে করুন বাংলাদেশটা বাংলায় লিখি। দেখুন আগেরটা ডিজাইন করেছিলাম সেই ডিজাইনগুলো চলে আসছে। আমরা সব ডিজাইনগুলো পরিবর্তন করে দিতে পারি, আবার নাও করতে পারি। যদি চান পরিবর্তন করবেন তাহলে ধরে এই যে বন্ধ করে দিবেন। দেখুন এই যে বন্ধ করে দিলেই সবগুলো চলে যাবে। সবগুলো চলে গেল। আমরা সবগুলো রাখি। রাখলে ভালো লাগবে দেখতে। আচ্ছা এখন আর হবে না।
আবার লিখতে হবে। যাই হোক আমরা একটা বাংলাদেশ লিখলাম, মনে করুন এই যে এরকম করে একটু কালারটা পরিবর্তন করে দিই যাতে দেখতে বোঝা যায়। আচ্ছা, মনে করুন এইটা। এখন দেখুন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ লেখা। যদি আমরা ফন্টে যাই, ফন্টে আসলাম। আমি বলেছিলাম যে এইখানটায় যে ফন্ট গুলো দেয়া আছে এগুলো হচ্ছে ইংলিশের জন্য কাজ করবে। আমরা সিলেক্ট করি। দেখুন একটু পরিবর্তন হয়, ছোট বড় হয় কিন্তু কোনো ডিজাইন পরিবর্তন হয় না। দেখুন ছোট বড় হয়, ডিজাইন এই একটা একটু পরিবর্তন হয়েছিল, তাও অল্প। এই যে এটা। এরপরে দেখুন সবগুলো প্রায় সেম ডিজাইনেই থাকে, শুধু বড় ছোট হয়। এখন বাংলা ফন্ট কিভাবে আমরা পরিবর্তন করব বা বাংলার জন্য কিভাবে আমরা স্টাইলিশড ফন্ট এখানটা নিব। আচ্ছা, দেখুন এইখানটা আমাদেরকে অ্যাড করতে হবে। এই যে ফন্ট গুলো আছে এর পাশাপাশি আরো এক্সট্রা ফন্ট এইখানে অ্যাড করতে হবে। তো কিভাবে করব? এই যে দেখুন এখানে ৩ টা চিহ্ন আছে। এই যে মাঝের চিহ্নটা, এই মাঝেরটার মাধ্যমে আমরা এখানে ফন্ট অ্যাড করব। এখন ক্লিক করলে ফন্ট অ্যাড হবে না। আমাদের অবশ্যই ফন্ট কালেকশনে রাখতে হবে। আচ্ছা, এখন ফন্টটা কোথায় পাবো? এক হচ্ছে গুগলে সার্চ করব যে মোবাইল বা অ্যান্ড্রয়েড মোবাইল বাংলা ফন্ট। তখন দেখবেন যে অসংখ্য ফন্ট চলে আসবে, আপনারা ডাউনলোড করবেন। প্রতিটাই হবে জিপ ফাইল। ফাইলগুলো ডাউনলোড করবেন, এরপরে আপনার ফাইল ম্যানেজারে থাকবে, এরপরেই আপনি নিতে পারবেন। আর প্রথম যদি ডাউনলোড না করতে পারেন কোনো সমস্যা নেই। আমি আপনাদের সবার উদ্দেশ্যে ৫০ টা ফন্ট দেব। ৫০ টা স্টাইলিশড ফন্ট বেছে আমি রেখেছি। এই ফন্টগুলো আপনারা ব্যবহার করবেন। এখন অবশ্যই ফন্টগুলো আপনাদের ফাইল ম্যানেজারে থাকবে। যেমন দেখুন আমার ফন্টগুলো কোথায় আছে? এই যে অ্যান্ড্রয়েড বাংলা ফন্ট। দেখুন এখানটায় মোট ৫০ টার উপরে ফন্ট আমার আছে। এই ফন্টগুলো আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেব। Google Drive এ দিয়ে দেব, সবাই ডাউনলোড করে নিবেন। এখানে ৫০ টা ফন্ট আছে। কোথায় আছে আবারও দেখাই। অবশ্যই আপনারা একটা ফোল্ডারে রাখবেন। এটা হতে পারে ডাউনলোড, হতে পারে অন্য একটা স্পেশাল ফোল্ডার। অবশ্যই এখানটায় মুভ করে নিয়ে তারপরে রাখবেন। আচ্ছা, দেখুন অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের মধ্যে আমার ফন্টগুলো আছে বাংলা ফন্ট নামে একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে। এই যে এইগুলো। এখন যদি আমরা ইনশটে যাই, ইনশটে গেলাম। এখান থেকে যদি আমরা বাংলা ফন্ট এড করার চেষ্টা করি, ক্লিক করলাম। দেখুন আমরা যে সাইডে গেলাম, আমাদের কোথায় ছিল? অ্যান্ড্রয়েড থেকে বাংলা ফন্টে। এই যে অ্যান্ড্রয়েড, ক্লিক করলাম। এই যে বাংলা ফন্ট ফোল্ডার চলে আসছে, ক্লিক করলাম। দেখুন এগুলো হচ্ছে আমাদের সেই ৫০ টা বাংলা ফন্ট। কিন্তু একটাও নেওয়া যাচ্ছে না দেখুন। আমরা কিন্তু এখান থেকে ওপেন করে আমাদের ফাইল ম্যানেজার থেকে বাংলা ফন্টে চলে আসছি, কিন্তু কোনোটাই নেওয়া যাচ্ছে না। এখন নিতে হলে কি করতে হবে? দেখুন এটা ছিল আমাদের ফাইল ম্যানেজার। এটা ছিল আমাদের বাংলা ফন্টগুলো। আমরা ওপেন করেছিলাম ইনশট থেকে। দেখুন এই যে এটা হচ্ছে ইনশট। এখান থেকে আমরা ওপেন করেছিলাম, বাংলা ফন্টে গিয়েছিলাম। এই যে অ্যান্ড্রয়েড বাংলা ফন্ট। কিন্তু এই ফন্টগুলো শো করছে, নেওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে ফাইল ম্যানেজার থেকে কিছু একটা করতে হবে আমাদের। এই যে এখানটা ফাইল ম্যানেজার, এখান থেকে কোনো কিছু একটা করতে হবে, তাহলেই আমরা ব্যবহারটা করতে পারবো। তো কি করতে হবে? প্রতিটা আছে জিপ ফাইল। দেখুন আপনারা যখন ডাউনলোড করবেন, হতে পারে গুগল থেকে বা আমার ড্রাইভ থেকে, অবশ্যই জিপ ফাইল পাবেন। এগুলোকে এক্সট্রাক্ট করতে হবে। যদি আমরা এক্সট্রাক্ট করি এরপরেই আমরা ব্যবহার করতে পারবো বা আমাদের ইনশটে নিতে পারবো। যেমন ধরুন আমরা দুটো এক্সট্রাক্ট করে দেখি যে কিভাবে এক্সট্রাক্ট করে। এগুলো হচ্ছে আমাদের ফন্ট। একদম সিম্পল ভাবে ফন্টের উপরে ক্লিক করবেন। ধরুন এই যে ২ নম্বর। আমরা ক্লিক করি। একবার টাচ করলেই হবে, নিচে দেখুন এক্সট্রাক্ট নামে একটা অপশন চলে আসছে। এখানটায় ক্লিক করবেন। একটু সময় নেবে, এই যে ডান চলে আসছে। ডানে ক্লিক করবেন। দেখুন আমাদের এইটা ছিল ২ নম্বর রিয়াল ফন্টটা। উপরে আরো একটা ২ নম্বর চলে আসছে। এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট করা ফন্ট। এই ফন্টটাকে আমরা এখন ব্যবহার করতে পারবো আমাদের ইনশটে। এইখানটায় ৫০ টা আছে, চাইলেই ব্যবহার করতে পারবো না। যেইগুলোকে আমরা এক্সট্রাক্ট করবো এইগুলোকেই ব্যবহার করতে পারবো। আমরা একটা করেছি। আমরা ৩ নম্বরটাও করি। টাচ করব, এক্সট্রা ক্লিক করব, ডান করব। দেখুন আমাদের ২ এবং ৩ এই ২ টা ফন্ট এক্সট্রাক্ট হয়েছে। এখানে ২, ৩ ২ টাই আছে, যেটা হচ্ছে রিয়াল ফন্ট। এই দুটো আমরা এক্সট্রাক্ট করার পরে ২ এবং ৩ ডাবল হয়েছে এবং এই দুটোই হচ্ছে আমাদের এক্সট্রাক্ট করা ফন্ট। এখন এই দুটোকে আমরা নিতে পারবো আমাদের ইনশটে। দেখুন ইনশটে চলে আসলাম। আবারও প্রথম থেকে যাই। এই যে এখান থেকে আমরা এড করব। এই যে ক্লিক করলাম। এরপরে কোথায় যাব? অ্যান্ড্রয়েড থেকে আমাদের বাংলা ফন্টে। দেখুন এখানটা আগের মতো ৫০ টা ফন্ট ঠিক আছে, যেগুলো নেওয়া যাচ্ছে না। এগুলো ঠিক সেম আগের মতোই আছে। উপরে ২ টা ফন্ট নতুন করে আসছে। একটা হচ্ছে ২ নম্বর, একটা হচ্ছে ৩ নম্বর। এই ২ টা কেন আসছে? এই ২ টা আমরা ফাইল ম্যানেজার থেকে এক্সট্রাক্ট করেছিলাম। এজন্য এখানটা শো করছে। এই ২ টাকে আমরা নিতে পারবো এখন। একদম সিম্পল ইজিলি। আমরা একটা ক্লিক করব। ৩ টা ফোল্ডার ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখুন ইউনিকোড। আমরা ইউনিকোডে যাব। ইউনিকোডের ভেতরে যাওয়ার পরে আমাদের ২ টা ফন্ট শো করবে। একটার মধ্যে ২ টা। আমরা ২ টা এক্সট্রাক্ট করেছি, তার মানে ২ টার মধ্যে ৪ টা পাবো। একটা হচ্ছে রেগুলার ফন্ট। দেখুন এখানে ২ টা আছে। একটা হচ্ছে রেগুলার বা সোজা ফন্ট, একটা হচ্ছে ইটালিক বা বাঁকা ফন্ট। সেম ডিজাইন হবে, একটু বাঁকা হবে। তো একটার মধ্যে ২ টা, আমরা ২ টা এক্সট্রাক্ট করেছি, মোট ৪ টা ফন্ট পাবো। যার মধ্যে ২ টা হচ্ছে রিয়াল এবং ২ টা হচ্ছে একটু বাঁকা ফন্ট। দেখতে একরকমই। এখন দেখুন অনেক ঝামেলা মনে হতে পারে আপনাদের কাছে। তবে যখন ভিডিওটা পাবেন তখন নোট করবেন যে ১ম এ কোথায় যেতে হবে? ফাইল ম্যানেজারে।
এরপরে বাংলা ফন্টটাকে স্টাক করতে হবে, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে ইনশর্ট থেকে আমাদেরকে চিহ্নের মাধ্যমে ওপেন করতে হবে। এরপরে 4 নম্বর কাজ হচ্ছে ওখান থেকে আমাদেরকে সেই ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। 5 নম্বর কাজ হচ্ছে যেটা আমরা স্টাক করেছিলাম সেটা আমরা সিলেক্ট করে এই যে ইউনিকোডে চলে আসবো। দেখুন এই যে সিলেক্ট করে আমাদের 3 টা ফোল্ডার ওপেন হবে। এখান থেকে 5 নম্বর আমাদের কাজটা হচ্ছে ইউনিকোডটা ওপেন করা। এরকম করে যখন আপনারা লিখে রাখবেন তখন আপনারা ইজিলি করতে পারবেন। প্রতিটা ক্লাস যখনই কঠিন মনে হবে তখনই নোট করবেন যে কোনটার পরে কোনটার কাজ, তাহলে ইজিলি করতে পারবেন। এখন দেখুন আমাদের সামনে দুটো ফন্ট চলে আসছে। এবার আমরা টাচ করব। একবার টাচ করলেই হবে। করলাম। দেখুন এখানটায় চলে আসলো বাংলাদেশ। ফন্ট পরিবর্তন হলো। একটা চলে আসলো, এই যে আগে ছিল এখান থেকে শুরু। এখন উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের নতুন বাংলা এড করা ফন্ট। আমরা একটা করলাম। আবারও ঠিক সেম আগের জায়গায় ক্লিক করব। করলাম, এই যে দ্বিতীয়টাও নিয়ে নেই। নিলাম। দেখুন ২ টাই সেম। এই যে এটা একটা, এটা একটা। দুটোই সেম। একটা হচ্ছে একটু বাঁকা, আরেকটা হচ্ছে সোজা। দেখুন। এটা হচ্ছে সোজাসুজি, এটা হচ্ছে বাঁকা। আচ্ছা, একটার মধ্যে দুটো পেলাম। আমরা দুটো স্টাক করেছিলাম। তার মানে দুটোর মধ্যে আমরা ৪ টা পাবো। আবার ক্লিক করলাম। এই ২ টা আমাদের গেল। একটার মধ্যে আমরা ব্যাক করব, অ্যান্ড্রয়েডে যাব। এই যে বাংলা ফন্ট। আমরা ১ম টা নিয়েছিলাম। এবার আমরা দ্বিতীয়টা নেব। দ্বিতীয়টা ক্লিক করলাম। ৩ টা ফোল্ডার আসবে। ইউনিকোড যেটা আমাদের ফোল্ডার, এই ফোল্ডারে আমরা ক্লিক করব। দেখুন এখানেও দুটো ফন্ট চলে আসলে আমরা ক্লিক করব। এই যে এটা চলে আসলো। তৃতীয়টাও নিয়ে নেই। সেম ভাবে ২ টো নিলাম। তাহলে আমাদের দুটোর মাধ্যমে ৪ টা নেয়া হলো। এখন দেখুন ৪ টা ফন্ট কেমন দেখায়। এখানে বোল্ড করা আছে। বোল্ডটা আমি বন্ধ করে দিই। এই যে দেখুন, এই যে এমনটা হচ্ছে আমাদের একটা ফন্ট। নিচের দিকে রাখি তাহলে কালারটা বুঝতে সহজ হবে। এই যে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে সেম ফন্ট, একটু বাঁকা হবে। একটার মধ্যেই দুটো। এটা হচ্ছে ১ম টা সোজাসুজি স্টাইল, দ্বিতীয়টা হচ্ছে একটু বাঁকা হবে। এরকম করে আমি দেখিয়েছি যে দুটো ফন্ট স্টাক করবেন এবং এখানটায় এই অপশনের মাধ্যমে নিয়ে আসবেন। আপনারা সবগুলো ফন্ট ধরে, ধরে স্টাক করবেন এবং এখানটায় নিয়ে আসবেন। তাহলেই ইজিলি আপনারা এই স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন আমি দুটো দেখিয়েছি, দুটোর মধ্যে এই ডিজাইনটা ছিল। এই ২ টা ডিজাইন, এই একটা আর এই একটা। আপনারা যখন ৫০ টা স্টাক করে ব্যবহার করবেন তখন দেখবেন যে অনেক স্মার্ট ডিজাইন ভিতরে পাবেন। যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। এখন যদি আমরা টিক মার্ক করি, দেখুন এই যে টিক মার্ক। আমাদের বাংলাদেশ বসলো। পুরো ভিডিও জুড়ে দিলাম। এই যে যত সময় চলবে দেখুন একদম স্টাইলিশ ফন্ট নিয়েই চলবে। এভাবে আমরা বাংলা ফন্ট এড করতে পারবো। এখন দেখুন একটা কোয়েশ্চেন আমি ক্লিয়ার করে দেই। কারণ এই কোয়েশ্চেনটা অবশ্যই আসবে যখন আমরা কোয়েশ্চেন নিব। আচ্ছা, আমরা অনেকে রান্নার ভিডিও মেক করি। এখন আমরা চাচ্ছি যে যখন যেই উপকরণ আসবে তখন সেই উপকরণটা আমাদের লিখে দিতে হবে। তো কি করে করব? মনে করুন এটা আমাদের ভিডিও। এটা হচ্ছে আমাদের মিটার। যদি আমরা এখান থেকে টেক্সট এড করি, মনে করুন এই যে যা কিছু এড করলাম, ১ম থেকে শুরু হলো। এখন আমাদের এখান থেকে করা যাবে না। আমরা যেইখানটায় আমাদের প্রয়োজন, যেমন মনে করুন আপনার ৩০ সেকেন্ডের সময় লেখা প্রয়োজন যে চাল, যেহেতু আপনি রান্না করছেন। তাহলে এই ভিডিওটাকে মুভমেন্ট করে ৩০ সেকেন্ডে যাবেন। এই যে ৩০ সেকেন্ডে আমরা আছি। এখন এইখানটায় আমরা লেখা বা টেক্সট এড করব। এই যে টেক্সট আছে, ক্লিক করব। এইখানটায় লিখব চাল। দেখুন চাল লিখলাম। চাল লিখে নিচে রাখলাম। আমরা কালারটা পরিবর্তন করে দেই। এই যে এটাই করলাম। তাহলে আমাদের চাল এড হলো। দেখুন ৩০ সেকেন্ড বরাবর চাল এড হলো। এখন চাল বলতে আমাদের সময় লাগে হয়তো ১ সেকেন্ড। কিন্তু এটা এড হলো ৩ সেকেন্ডের জন্য। তো আপনি এটাকে ছোট করে দিবেন। ৩০ সেকেন্ড মানে বাম পাশটা সেম রাখবেন, ডান পাশ থেকে ধরে এই যে ছোট করে দিবেন। আপনি এভাবে ছোট করতে পারেন, আবার চাইলে এই যে স্প্লিট করবেন এখানটায়, স্প্লিট ডিলিট। তাহলে এই যতটুকু আছে এতটুকুই আপনার প্রয়োজন। আচ্ছা চাল গেল। এখন আপনার মনে করুন ৩৫ সেকেন্ডের সময় আপনার ডাল লেখা প্রয়োজন। তাহলে এই যে মুভমেন্ট করে ভিডিওটার ৩৫ সেকেন্ডে যাবেন। এই যে ৩৫ সেকেন্ডে আমরা আছি। এইখানটায় আমরা আবার নতুন করে টেক্সট এড করব। টেক্সট। এখানটায় আমাদের প্রয়োজন হচ্ছে ডাল। ডাল লিখলাম, ছোট্ট করে নিচে বসিয়ে দিলাম। টিক মার্ক করলাম। তাহলে আমাদের ৩৫ সেকেন্ডের সময় ডালটাও এড হলো। এই যে ডাল। এখন এটা আমাদের প্রয়োজন মনে করুন অল্প সময়ের জন্য। তাহলে অল্প সময়ের জন্য রাখলাম, স্প্লিট ডিলিট। এভাবে করতে পারবেন, আবার চাইলে এখান থেকে ধরেও বড়-ছোট করতে পারবেন। এরকম করে আপনার যখন যেটা প্রয়োজন, ভিডিওর প্রয়োজনে ঠিক ওই জায়গাটায় যাবেন এবং গিয়ে আপনি লিখে দিবেন। যেমন এখন মনে করুন আপনার ১ মিনিট ৮ সেকেন্ডের প্রয়োজন হচ্ছে লবণ লেখা। টেক্সটে ক্লিক করবেন, লবণ লিখবেন। লবণ। লবণ লিখে বড়-ছোট করে এখান থেকে ডিজাইন, স্টাইল যা কিছু আপনার প্রয়োজন হয় সুন্দর করে আপনার মতন করে দিয়ে এরপরে টিক মার্ক করে বসিয়ে দেবেন। এই যে বসিয়ে দিলাম। হতে পারে উপরে, হতে পারে নিচে, ডান পাশে যেকোনো জায়গায়। এরকম করে আমরা আমাদের ভিডিওর প্রয়োজনে যখন যেটা লেখা দরকার সেই লেখাই লিখতে পারবো টাইম ওয়াইজ করে। আচ্ছা, দেখুন মোটামুটি আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল।
আমরা একটা লেখা অ্যাড করব, লেখাটাকে এডিট করব এবং বাংলা ফন্ট এড করব। পাশাপাশি আমরা আমাদের যখন যেটা প্রয়োজন হয় সেটাকে অ্যাড করতে পারবো টাইম ওয়াইজ।